আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শকবিন্দু, রমাদান মাস চলছে। এই রমাদান মাস যেহেতু চলছে, ইফতারি করার নিয়ম এবং সুন্নাহ পদ্ধতিতে কিভাবে ইফতারি করতে হয় সেগুলো অনেকে আমরা জানি না, আমাদের অজানা। এবং ইফতার শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন সেটাও আমরা অনেকের অজানা। তো আজকে আমরা ইফতারির শুরুতে কিভাবে ইফতারি শুরু করব এবং কী দিয়ে ইফতারি করব এবং ইফতারি শেষে যে দোয়াটা, সেই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতারি করতেন, আমরা প্রথমে ইফতারি করব, প্রথমে বিসমিল্লাহ বলে খেজুর নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতবা অর্থাৎ তাজা খেজুর দিয়ে ইফতারি করতেন। তিনি যখন তাজা খেজুর না পেতেন তখন তিনি শুকনা খেজুর দিয়ে ইফতারি করতেন। শুকনা খেজুর যদি না পেতেন তখন তিনি সেক্ষেত্রে অঞ্জলি ভর্তি পানি নিয়ে তিনি ইফতার করতেন। আর ইফতার করার সময় আমরা তাজা খেজুর অথবা শুকনা খেজুর অথবা পানি দিয়ে ইফতারি করব। এটা বিকল্প পদ্ধতি, যে তাজা খেজুর নেই, শুকনা খেজুর নেই, তাহলে আপনি পানি দিয়ে ইফতার করবেন। বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করব। ইফতার শেষ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, জাহাবা যামআউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরা ইনশাআল্লাহ। যে আল্লাহ রাসূল বলতেন যে পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং প্রতিদানও নির্ধারিত হয়েছে ইনশাআল্লাহ। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি, যেহেতু আমরা অনেকেই জানি না, তাদের জন্য আমি আরেকবার এই দোয়াটা রিপিট করছি যে আল্লাহ রসুল পড়তেন ইফতার শেষে, জাহাবা যামআউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরা ইনশাআল্লাহ।